ভয়ঙ্কর এক কালো বিলাই বুড়ির সামনে এলো। গ্রামের এক কোনায় বাস করত বুড়ি এক মহিলা। বুড়ির তিন কোলে কেউ নেই। এই বাড়ি ওই বাড়ি চেয়ে চেয়ে খাইতো। বুড়ি একদিন সকালবেলা জঙ্গলে কাঠ কুড়াতে যেতে লাগলো। কাইরুল্ল তোর লম্বা মাথার কেশ, চিরল দাঁতের হাসি দিয়া এই সজীব ভাই, এদিকে আয়। দেখলে ভাই দেখলে, এই হলো আমাদের গ্রামের পরিস্থিতি। রহিমের ছেলে নাম রাখছে সবুজ। সারাদিন তো কোনো কাজ কামেই করে না, খালি ঘুরে বেড়ায় আর মানুষের কত ক্ষতি করতে পারে সেই চিন্তা করে। তারে যে ডাকলাম সে তো সোজা চলে গেছে। আরে আমরা কার সময়ে মুরব্বীদেরকে দেখলে সালাম আলি দিতাম, আর এখনকার পোলাপান। উফ দাদা, বাদ দেন তো এসব পোলাপানের কথা। এ যুগের পোলাপান এমনই হয়। আমরার বেলাও সময় ছিল, আর এখনকারও সময়। যেই দিন সংসারী হবে সেই দিন বুঝবি। এই যে জাব্বার মিয়া, আমাদের কি চা দিবা না খালি গপ্প শুনবা? আরে এটা বুড়ি না? এই সকালবেলা বুড়ি কই যা? হাতে আবার দেখি পুতলা। আজকে দেখবো বুড়ি তুমি কই যাও, আর তোমার পুতলার মধ্যে কি রেখেছ? এই কথা বলে সজীব বুড়ির পিছনে পিছনে চুপি চুপি যেতে লাগলো। বুড়ি হঠাৎ করে ভয়ঙ্কর এক জঙ্গলার ভিতরে ঢুকলো আর লাকড়ি টুকাচ্ছে। সজীবে দেখতে লাগলো গাছের আওজায় দাঁড়াইয়া। হঠাৎ করে ভয়ঙ্কর এক কালো বিলাই বুড়ির সামনে এলো। তুমি ভয় পেও না, আমি তোমাকে কিছুই করব না। আমি এক ক্ষুধার্ত বিলাই। আজ কদিন ধরে আমি কিচ্ছুই খেতে পারি না। তোমার কাছে কি কোনো খাবার আছে? দিবে আমাকে? আমার অনেক খিদা বুড়িমা, তুমি আমাকে কিছু খেতে দাও। আমি তোমাকে ভয় পাবো কেন? দাঁড়াও, দিচ্ছি। আমার কাছে কিছু রুটি আছে, অর্ধেক তোমাকে দিয়ে দিচ্ছি, আর অর্ধেক আমি রেখে দিচ্ছি। কারণ আমি কাঠ কুড়াবো, আমার খিদা লেগে যাবে, তাই তোমাকে অর্ধেক দিয়ে দিচ্ছি। এই নাও, এটিতেই তোমার পেট ভরে যাবে। বুড়িমা, আল্লাহ তোমাকে ভালো করো। আমি অনেক খুশি হয়েছি। আমি রুটি দিয়ে আমার আস্তানায় চলে যাই। তুমি ভালো থেকো। ক্ষুধার্ত বিলাই হাতে রুটি পেয়ে খুব আনন্দ হলো, আর লেজ নাড়াতে নাড়াতে তার আস্তানায় চলে গেল। সজীব গাছের ছায়া থেকে বাহির হয়ে বলল, দাদি দাদি, আপনার নিজের খাবার একটা বিড়ালকে দিয়ে দিলেন? ছেলেটির কথা শুনে বুড়ি হেসে হেসে বলতে লাগলো, শোনো নাতিন, ভাগ করে গেলে সুখ বাড়ে। বুড়ির কথা শুনে ছেলেটি বলল, দাদি, আজ থেকে আমি সবাইকে সাহায্য করব। শোনো নাতিন,
মনে যদি দয়া মায়া থাকে তাহলে মানুষই সবচাইতে বড় ধনবান হয়, বুঝলে? সেই দিন থেকেই ছেলেটি মানুষের উপকার করা শুরু করে দিল। তো ছোট্ট সোনামণিরা, আমরা এই ভিডিওতে কি শিখতে পেলাম? মানুষকে সম্মান দিতে হবে আর উপকার করতে হবে মানুষের। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আর লাইক করতে ভুলবা না।